জয় হিন্দ বন্ধুরা, আপনাদের নিশ্চয়ই মনে আছে রাশিয়ার সব থেকে বড় শত্রু ইউক্রেন। রাশিয়া যেভাবে ইউক্রেনের ঘরের ভেতরে এখন ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, সেটাকে দেখে ইউক্রেনের রাশিয়া ডিফেন্স সিস্টেমকে ধ্বংস করার জন্য ভারত থেকে ব্রহ্মোস মিসাইলকে নিতে পারে, এমনটাই নিউজ বেরিয়ে আসছিল ইউক্রেনের কিউব পোস্ট থেকে। যে ইউক্রেনের সেনা লাগাতার রাশিয়ার হামলায় চিন্তিত। ইউক্রেনের কাছে ন্যাটো আর আমেরিকার দেওয়া যে মিসাইল ডিফেন্স সিস্টেম আছে, রাশিয়ার শাহিদ ড্রোন আর রাশিয়ার মিসাইলের কাছে সব কিছু ফেল প্রমাণিত হচ্ছে। যেখানে আজ থেকে কয়েকদিন আগে রাশিয়া ইউক্রেনের সরকারি ইমারত ক্যাবিনেটের বিল্ডিংকে উড়িয়েছিল, সেখানেও কিন্তু সুরক্ষা দিচ্ছিল ন্যাটোর ডিফেন্স সিস্টেম। তারপরেও রাশিয়ার সুইসাইড ড্রোন সেটিকে উড়িয়ে দিয়েছে। রাশিয়া যেমনটা ইউক্রেনে মিসাইল বৃষ্টি করছে, ঠিক তেমনই হামলা ইউক্রেন রাশিয়ার উপরও করতে চায়। কিন্তু রাশিয়ার কাছে অ্যাডভান্স সুরক্ষার চাদর না থাকার কারণে বেশিরভাগ মিসাইল রাশিয়ার কিছুই করতে পারছে না। আর এই জন্য রাশিয়ার সুরক্ষার চাদরকে ভেদ করার জন্য, যেমন S-400কে ধ্বংস করার জন্য ইউক্রেনের সেনা ব্রহ্মোসের দিকে তাকিয়ে আছে, যেন রাশিয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে রাশিয়াকে বেশি বেশি করে ক্ষতি করতে পারে। কিউবা পোস্টে তার স্টেটমেন্টে এটাও বলেছিল যে ইউক্রেন ভারতের থেকে মিসাইল কেনার জন্য তারা কথাবার্তা শুরু করবে। কিন্তু ভারত সরকার এই পোস্ট নিয়ে কোনো রিপ্লাই দেয়নি তাদের। কিন্তু রুশ এটির ওপর রিপ্লাই অবশ্যই দিয়েছে। দেখুন রুশ কি বলছে। তো প্রথমে রাশিয়ার সরকার এজেন্সি তাস জানিয়েছে যে রাশিয়ার অস্ত্র এমন কোনো দেশের কাছে সাপ্লাই হবে না যারা বিশেষ করে আজকের দিনে ন্যাটোর সাথে যুক্ত বা ন্যাটোর পা চাটে বা ন্যাটোর সদস্য পাওয়ার জন্য রাশিয়ার খেলাফ কথা বলে। রাশিয়ার বক্তব্য যে পশ্চিমী দেশ সর্বদা রাশিয়ার আলোচনা করে, আমাদের সোভিয়েত সংঘকে বিভাজিত করছে, আমাদের ক্রুড অয়েলের ওপর কঠিন থেকে কঠিনতম স্যাংশনকে লাগিয়েছে। এখানেই শেষ নয়, বরং আমাদের পড়শিকে আমাদের খেলাফি ভড়কিয়েছে। ইউক্রেন সেই দেশগুলোর মধ্যে একটা, আর এমন দেশের কাছে একটাও মিসাইল বিক্রি করা যাবে না। রাশিয়া ভারতকে অবশ্যই বলেছে যে ভারত যেন তাদেরকে অস্ত্র অবশ্যই দেয়, কিন্তু রাশিয়ার তৈরি অস্ত্র রাশিয়া কখনোই অনুমতি দেবে না। যেমন ভারতের ব্রহ্মোস, সুখোই জেট, ATGM মিসাইল, AK-203 অত্যাধুনিক অ্যাসড রাইফেল আর T-90 ট্যাঙ্কের মতো অত্যন্ত গুরুত্বপূর্ণ অস্ত্র রাশিয়ার লাইসেন্স নিয়ে ভারতেই তৈরি হয়। সেই অস্ত্র কাউকে বিক্রি করতে হলে ভারতকেও রাশিয়ার পারমিশন নিতে হবে, কেননা এতে রাশিয়ার অংশীদারিত্ব শুনেছি 40 থেকে 50% আছে। ভালো করে দেখলে বুঝতে পারবেন রাশিয়া ভারতের সব থেকে এখনকার কাছের বন্ধু। তারপরে আসে কিন্তু ইসরায়েল। কিন্তু কখনো কখনো ইসরায়েলও কিন্তু রাশিয়াকে ছাপিয়ে যায়। কিন্তু ইউক্রেন কখনো ভারতের সাথই দেয়নি, বরং তারা বিরোধিতাই করেছে, বিশেষ করে তখন যখন ভারতের মিত্র দেশের প্রয়োজন ছিল। উদাহরণের জন্য আপনাদের বলে দিই যে সাল 1998 সালে ভারত যখন পোখরানে নিউক্লিয়ার বোম পরীক্ষা করছিল, তখন সংযুক্ত সুরক্ষা পরিষদে ভারতের উপর করা আর্থিক প্রতিবন্ধকতা লাগানোর জন্য একটি প্রস্তাবকে আনা হয়েছিল। সেই প্রস্তাবকে যতগুলো দেশের মধ্যে পেশ করা হয়েছিল, তার মধ্যে ইউক্রেনও কিন্তু একটা। ইউক্রেন তখন সংযুক্ত রাষ্ট্রের কাছে দাবি করেছিল যে ভারতের পরমাণু কার্যকলাপকে যেন তৎক্ষণাৎ বন্ধ করে দেওয়া হয়। এর সাথে সাথে ভারতের ওপর করা আর্থিক প্রতিবন্ধকতা এমনভাবে লাগাতে হবে যেন ভারতকে ভেঙে দেওয়া যায়। মানে ইউক্রেন সেই সময় পাকিস্তানের কথা বলছিল। এখানেই শেষ নয়, বরং চীনের পরে পাকিস্তানকে যদি সব থেকে বেশি কেউ আজকের দিনে উইপন সাপ্লাই করে থাকে, তবে সেটা আর কেউ নয় বরং ইউক্রেন। গত 3 দশকে ইউক্রেনের সব থেকে বড় অস্ত্র বিক্রির মধ্যে পাকিস্তান কিন্তু একটা। ইউক্রেন যুদ্ধের আগে পাকিস্তানের যে কোনো অস্ত্রের প্রয়োজনীয়তা ইউক্রেন পূরণ করেছিল। আর আজকে দেখুন সময়ের কি লীলা খেলা, যে আজ নিজের দেশকে রক্ষা করার জন্য তারা ভারতের কাছে অস্ত্র চাইছে। ওই জন্য কথাই আছে না, রূপে রূপান্তর, সময় কিন্তু জাদুকর। আজকে তোমার কালকে আমার, পাপে জয় পাপে ক্ষয়, অতি পাপে মরণ হয়। সময় কিন্তু কথা কয়, আর সেটাই আজকে হচ্ছে। আপনারাই বলুন, ইউক্রেন এই ঘৃণাতম কর্মকাণ্ড দেখে ইউক্রেনকে কি কোনো কিছু দেওয়া উচিত? মিসাইল তো দূরের কথা, এদের বিন্দুমাত্র সাপোর্ট করা উচিত নয় আমার মতে। আপনার কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানান। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি ছোট লাইক করবেন, আর চ্যানেলটিতে প্রথমবারের জন্য হলে সাবস্ক্রাইব, কারণ আপনার ছোট লাইক কমেন্ট শেয়ার আমাকে ইন্সপায়ার করে এরকম টাইপের ভিডিও আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তো বন্ধুরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিওটিতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। জয় হিন্দ, বন্দে মাতরম।